আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমার পেছনে যে হোটেল রয়েছে, হোটেল কনসুলেট, সেটি এই মুহূর্তে সবথেকে চর্চিত এবং বলা যেতে পারে সমালোচনা বা আলোচনার জায়গা বা ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। কারণ এই হোটেলেই শনিবার দুপুরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের নাম আদর্শ লোসালকা, বয়স 33, পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাড়ি বীরভূমের দুবরাজপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই যুবক শুক্রবার একজন তরুণ এবং তরুণীকে নিয়ে মোট 3 জন তারা রাত 8:30 নাগাদ আসেন এই হোটেলে, এবং এই হোটেলে এসে তারা সময় কাটান রাত 2:30 নাগাদ। ওই যুবক ঘরে থাকলেও বাকি তরুণ তরুণী তারা হোটেল থেকে বেরিয়ে যান, এবং তারপরই শনিবার দিন দুপুরবেলায় ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের মাথায় আঘাত ছিল, নাক থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সেই সঙ্গে সঙ্গে যুবকের পা বাঁধা ছিল এবং বিবস্ত্র অবস্থায় ওই যুবক ছিলেন। পুলিশ জানতে পেরেছে যে ওই যুবকের কিন্তু মানিব্যাগ এবং সেই সঙ্গে সঙ্গে ফোন দুটি মিসিং রয়েছে। পুলিশ এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খুঁজছে এবং সিসিটিভি ফুটেজের সঙ্গে সঙ্গে ওই যে তরুণ তরুণী যারা চলে গিয়েছেন সেই তরুণ তরুণীর পরিচয় পুলিশ জানতে পেরেছে। তরুণীর বাড়ি কালীঘাট এলাকার কোনো একটি জায়গায় এবং তরুণের বাড়ি নদিয়ার কোনো একটি জায়গায়। পুলিশ এই মুহূর্তে হন্যে হয়ে ওই মৃত যুবকের মোবাইল ফোন এবং মানিব্যাগ খুঁজে বেড়াচ্ছে। তারা মনে করছে যে সিসিটিভি ফুটেজের পাশাপাশি ওই মোবাইল ফোনটি এবং মানিব্যাগটি আরও বড় সূত্র হতে পারে। কারণ পুলিশ মনে করছে হয়তো কোনো ডেটিং অ্যাপের মাধ্যমে ওই যুবকের সঙ্গে ওই তরুণ তরুণীর যোগাযোগ হয়েছিল। তারপরে এই মর্মান্তিক ঘটনা, পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত যুবক আদর্শ লোসালকা তার ময়না তদন্ত হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবং ময়না তদন্ত হলে যাবতীয়টা স্পষ্ট হবে।